সালে বাংলা প্রশ্নপত্র এই মুহূর্তে চটপট সবাই দেখে নাও। এমসিকিউ, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? অ্যান্সার গোয়া বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে হিসাবে বাবা কজনকে পালন করতে পারবেন? 21 জনকে। ঘ আনসার। আমাদের ডান পাশে ধস, বায়ে আমাদের বাঁয়ে খ আনসার গিরিখাত। পল্লাস কবিতার উৎস গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়েছিল? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? অলংকার। নীরের নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো ছেলে, রেখাঙ্কিত অংশটি হলো অবদানকারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হবে, এই অ্যান্সারটি ভুল আছে। অ্যান্সার হবে অধিকরণ তৎপুরুষ। এই প্রশ্নটি ভুল আছে। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। এটি কোন বাচ্চের উদাহরণ? অ্যান্সার কর্তৃ বাচ্চের উদাহরণ। ক অ্যান্সার। কম বেশি 20টি প্রশ্নের উত্তর দেখো। কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ? ভবতোষের চমকে ওঠার কারণ কি? অ্যান্সার হবে হরিদা জগদীশ বাবুর বাড়ি থেকে 8 আনা ঘুষ নেই না, সেই না নেওয়ার জন্যই সে চমকে উঠেছিল। অমৃতের বয়স কত? 10 বছর। এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? নদীর গর্জন। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি গোপন করার কারণ কি? গিরিশ মহাপাত্রের পোশাক দেখে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি নিয়ে শোরগোল পড়ে? তপনের লেখা গল্পটা নিয়ে। কবিতা থেকে দেখো। দণ্ডচারী এই মতে, এক দণ্ড মানে কত সময়? 24 মিনিট। ক্ষমা করো, এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? মানহারা মানবিক দাঁড়াও। প্রণ মিয়া ধাত্রীর চরণে। এই ধাত্রীর পরিচয় কি? লক্ষ্মী দেবী। সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? ভয়ঙ্কর যুদ্ধের তাণ্ডবে আগুন ধরেছিল। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? একসঙ্গে ঐক্যবদ্ধ থাকার কথা কবি বলেছেন। নেক্সট, তুমি সবল তুমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? কলমকে ইঙ্গিত করেছেন। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? দার্শনিক। বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। কোন বিষয়ে এখনো বাধা আছে? উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন? শিক্ষাবিদ, গবেষক, ভাষাতাত্ত্বিক এবং সাহিত্যিকেরা। অনুক্ত কর্তা কাকে বলে? যে কর্তার সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না তাকে অনুক্ত কর্তা বলে। জনে জনে নিমন্ত্রণ করেছি। নিম্নোক্ত পদটি কি জাতীয় কর্ম? ব্যতিহার কর্ম। আকাশবাণী সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সমাসের নাম কি হবে? আকাশ হতে বাণী তৎপুরুষ সমাস। দীর্ঘ সমাসের একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। যৌগিক বাক্যে পরিবর্তন করো। অ্যান্সার হবে হয় বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো। আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। বাহ সুন্দর দৃশ্য। বাড়িতে খবর দিয়েছেন। কর্মবাচ্যে রূপান্তর। বাড়িতে খবর দেওয়া হয়েছে। কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। বাঁশি বাজে।